ফোন করছিস কেন অনির্বাণ বাড়িতে? কথা বলতে হবে, বাড়িতে পুলিশ আসছে। কতটা কি বলবো সেটা ডিসাইড করতে হবে তো। কি বলছিস তোরা? শোন, যে যখন কথা বলবি সে তখন কল খুলবি। শোন, পুলিশ তোর কাছে গেছে মানে আমাদের কাছেও আসবে। স্টে কাম। লাস্ট 1 মাস নিয়ে কোনো কথা নয় কিন্তু। রাত্রি, ঠিক আছো? বাইরে আসতে হবে একবার। হ্যাঁ, আসছি। তাহলে নিয়মগুলো ফিক্স করে নেওয়া যাক। আমাকে দেখে সিরিয়াস মনে হচ্ছে না? কেন আর কি মারছিস চন্দ্রিমা? মাথা ঠান্ডা রাখ। বড়দের উপর এত কনফিডেন্স, সব 1 সেকেন্ডে ফুস হয়ে গেল। কিচ্ছু ফুস হয়নি রে, আমরা জাস্ট তোর এই পাগলামিতে পার্টিসিপেট করতে চাই না। এটা কোনো খেলা হতে পারে না। অফকোর্স হতে পারে, হয়তো ওরা জিতবি নয় আমি। আচ্ছা মনে থাকে জানো, তোদের কারোর হাজবেন্ড যদি অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে তাহলে আমি উইন। দেখ, বাইরের মেয়ের চেয়ে নিজেদের মধ্যে পরীক্ষা করে নেওয়াটা বেটার, তাই না? আর বিজেনাও খেলতে চাস? হ্যাঁ চাই। আচ্ছা তাহলে আমরা রুলস গুলো ফিক্স করে নিই। রুল নাম্বার 1, বিশাখা সাজেস্ট করবে দিতির বরকে, দিতি আরাত্রিকার বরকে, আর আরাত্রিকা বিশাখার বরকে। ক্লিয়ার? ক্লিয়ার। রুল নাম্বার 2, তোরা একে অপরের বরদের সেডিউস করবি কিন্তু নিজেরা সিরিয়াস হবি না, সত্যি সত্যি প্রেমে পড়বি না। বন্ধুদের ঘর ভাঙা আমাদের টার্গেট নয়। রাজি? রাজি। রুল নাম্বার 3, যা করার 1 মাসের মধ্যে করতে হবে। আমরা প্রত্যেক রবিবার দেখা করব। এই খেলায় রেফারি আমি। খেলায় কে কতটা এগোলো তার আপডেট আমি রবিবারে নেব। সবাইকে সত্যি বলতে হবে। লাইং নট অ্যালাউড। ডান? জান, কিন্তু আমাদেরও একটা শর্ত আছে, শারীরিক সেডাকশন চলবে না। না ছুঁয়ে যে যত খুশি সিডিউস করো। অফকোর্স, আমার বরকে যে ছবে আমি তো তার হাত ভেঙে দেবো। সেম হিয়ার, শুয়ে দেখ কেউ। তাহলে সেই কথাই রইলো। লেট দ্য গেম বিগিন। আপনারা তো শুনলাম ছোটবেলাকার বন্ধু। তা চন্দ্রিমা দেবীকে কে মারতে পারে বলে আপনার মনে হয়? কেউ কেন চন্দ্রিমাকে মারবে বলুন তো? তীর্থদার যতই বাইরে অ্যাফেয়ার থাক না কেন, তাই বলে নিজের বউ? ইম্পসিবল। ও বাবা, আবার পরকীয়া অ্যাঙ্গেলও আছে। তাই তীর্থবাবুর কার সঙ্গে অ্যাফেয়ার ছিল আপনি জানেন? মানে চেনেন তাকে? না, আমি চিনি না। ও, আপনার যা যা প্রশ্ন আছে এবার আমায় করুন। এমনি দিদি সারাদিন কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়েছে, ওকে এবার একটু রেহাই দিন। চন্দ্রিমা দেবী আপনার ক্লাস 1 থেকে বন্ধু ছিল নাকি? না, তাহলে প্রশ্নগুলো তো আপনাকে করে কোনো লাভ নেই, ওকে ডাকুন। চন্দ্রিমা দেবীর কোনো শত্রু ছিল কিনা জানেন? চন্দ্রিমা নিজেই। মানে? শি ওয়াজ অলওয়েজ সুইসাইডাল। ক্লাস 8-এ ফিজিক্স টিচারের প্রেমে পড়ে নিজের হাত কেটেছে। তারপর যখন কলেজে উঠলো তখন বললো, ধুর এসব প্রেম আমার দ্বারা হবে না। তীর্থদা যে ওকে ডাম্প করতে পারে সেটা হয়তো ভাবতেই পারিনি, আর তাই হয়তো। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন এটা সুইসাইড, তাই তো? সুইসাইড ছাড়া আর কি বলুন। গতকালও আমরা মিট করেছিলাম, কাল তো সানডে ছিল। খুব কাঁদছিল চন্দ্রিমা, বলছিল কেন এত ট্রাস্ট করলাম ওকে। তো বলেছে আমি ওকে ডিভোর্স না দিলে ওই মেয়েটাকে বাড়িতে এনে রাখবে। হিটার আমাকে ওই মেয়েটার সাথে একই বাড়িতে থাকতে হবে। ও না আমাকে প্রেশারাইজ করার চেষ্টা করছে যাতে আমি ওকে ছেড়ে দিই। রিয়েলি স্যাড। আচ্ছা, তীর্থবাবু বলছিলেন আপনারা আগে মাসে একটা রবিবার মিট করতেন, অথচ ইদানিং নাকি আপনারা প্রত্যেক উইকে একবার করে মিট করছিলেন। কারণটা কি? মিট তো করতেই হতো চন্দ্রিমার জন্য। আমরা ছাড়া ওর এসব কথা কে শুনবে? তীর্থদার অন্য জায়গায় অ্যাফেয়ার চলছে বলে চন্দ্রিমাকেই দায়ী করত। বন্ধুটি মারা গেছে শুনে আপনারা কেউ লোকেশনে গিয়েছিলেন বলে তো শুনলাম না। যেতে পারিনি, ওকে ওরকম ভাবে দেখবো কি করে বলতে পারেন? এখন প্রশ্ন হচ্ছে, চন্দ্রিমা দেবী এ বাড়ির ছাদে উঠেছিলেন কেন? উনি কি একা ছিলেন নাকি? আপনারা ভাবছেন কয়েকটা বড় লোকের ন্যাকা বউ খেলার নামে একে অন্যের বরের সাথে নষ্টি করতে গিয়ে ফেসে গেছে, তাই তো? অ্যাকচুয়ালি আমরা কেউই খেলাটা খেলতে চাইনি। ওই রবিবারের পর 4-5 দিন কিচ্ছু করিনি। চন্দ্রিমার মাথা খারাপ বলে কি আমাদেরও মাথা খারাপ হবে? ভুলতেই বসেছিলাম আমরা খেলার কথাটা, কিন্তু তারপর যা হলো। হ্যাঁ বল। কাল অনির্বাণদা দেরি করে বাড়ি ফিরেছিল। হ্যাঁ, কেন রে? না, তার মানে খেলা শুরু হয়ে গেছে। সানডেতে দেখা হচ্ছে তাহলে আমাদের। একজন একজন করে কিন্তু আমি আপডেট নেব। বুঝলাম দিদি অনির্বাণের সাথে দেখা করছে, রোগ চেপে গেল। ভাবলাম সবাই যখন খেলা লাফিয়েই পড়েছে, আমি ভালো মানুষই করে কি করব। তাই পরদিন। ধ্রুবদা, আরাত্রিকা বলছি, একটু কথা বলা যাবে? হ্যাঁ বলো, কেমন আছো? ভালো নেই ধ্রুবদা, আপনার সাথে একবার দেখা করা খুব দরকার। খুবই প্রাইভেট একটা ব্যাপার, একটু সময় দেবেন প্লিজ? বাড়িতে চলে এসো আজ সন্ধ্যাবেলা। না না, বিশাখাকেও বলা যাবে না। চন্দ্রিমার ফোন আমার কাছেও এসেছিল, ও আমাকে বলল। হ্যাঁ রে, কাল কি ধ্রুবদা দেরি করে ফিরেছে? ধ্রুব কেন বলতো? লেট আগের দিন ধ্রুবও করেছিল। প্রশ্ন করায় বেশ অস্বস্তিতে পড়েছিল। মন বলল খেলা শুরু হয়ে গেছে। আরে খেলা শুরু হয়ে গেছে? তুই কি মাথা মোটারি? সহজ কথাটা মাথায় ঢোকে না তোর, এই জন্য তুই বিশাখাদের থেকে পিছিস। হ্যাঁ বলো। বলছিলাম তোমার কি আজকেও ফিরতে দেরি হবে? আর বলো না, আজকেও কাজে আটকে গেছে। এই শোনো, তুমি আমার জন্য কিন্তু ওয়েট করো না, তুমি খেয়ে নিও, ঠিক আছে? রাখছি। ও, আমি বোকা। সেদিনের কথাগুলো একা আমি সিরিয়াসলি নিইনি। সুমিতকে টলানো যাবে না, তবুও যদি ওরা কুমিরডাঙ্গা খেলতে চায় আমিও জলে নামবো।
হ্যাঁ বিশাখা বলো। সুমিতা, একটা বিপদে পড়েছি, বা দেখা করতেই হবে, খুব পার্সোনাল প্রবলেম। আজ সন্ধ্যাবেলা কোনোভাবে সম্ভব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে দিদিকেও জানাই। না, শুধু আপনি। হ্যাঁ 7:30। কোথায় মিট করবো? পার্সোনাল দরকার বলছো, অথচ রেস্টুরেন্টে দেখা করবে? মানে ওখানে এত ভিড় ভাড় আওয়াজ। বেশ তো, আমি অন্য কোথাও দেখা করতে পারি, গাড়িতেও কথা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, দেখা হচ্ছে। এই মেয়েদের বন্ধুত্বের ব্যাপারটা না আমার একদম মাথায় ঢোকে না। দিদির বন্ধু, যা বলার দিদিকেই বলা উচিত, অথচ আমায় ফোন করে। হ্যালো সুমিতা, পার্সোনাল প্রবলেমে পড়েছি গো। তুমি প্লিজ প্লিজ দিদিকে কিছু না বলে আজকে আমার সাথে একবার দেখা করতে পারবে? এমন কাজ ছিল যে গেলাম আমি। গিয়ে দেখি সুমিত আর অনির্বাণকে উঠে গেছে। তীর্থ নাকি একটা অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। ওকে আমাদের বুঝিয়ে সুঝিয়ে ফেরত আনতে হবে। এদিকে ও যে আমাদের কাছে হেল্প চাইছে সেটা আমাদের বউদের বলা চলবে না। ওরা নাকি এটা জানলেও পিএনপিসি করে জল খোলা। কথা দিন দিদি, বিশাখা ওরা যাতে জানতে না পারে যে আপনারা আমার হেল্প করছেন। প্লিজ কথা দিন। দেখুন আপনাদের দেরি দেখে ওরা নিশ্চয়ই আপনাদের প্রশ্ন করবে। আপনারা বলবেন অফিসের কাজ। চন্দ্রিমা, ওরা জানলে পিএনপিসি কেন করবে? তোমরা তো বন্ধু। যতই বন্ধু হই, রসালো বিষয় নিয়ে ওরা পিএনপিসি করবেই, এটা একটা হ্যাবিট। সুতরাং বলার ইচ্ছে থাকলেও বলতে পারলাম না, বউয়ের কাছে চেপে যেতে হলো। বাড়ি ফিরতে দেরি হলো, মিথ্যে বললাম। তখন আমরা কেউই বুঝিনি আমাদের 3 জনের হাজবেন্ডই দেরি করে ফিরেছিল চন্দ্রিমার জন্য। ওই ধ্রুবদেরকে ডেকেছিল আর আমাদেরকে বলেছিল যে খেলা শুরু হয়ে গেছে। অবশ্য কি ছুতোয় ডেকেছিল সেটা আজও আমরা জানি না, কিন্তু খেলা সত্যিই শুরু হয়ে গিয়েছিল আজ থেকে ঠিক 23 দিন আগে। প্রথমে আস্তে আস্তে জাল বিস্তার, তারপর খপাত করে মাছ জালে। হ্যালো। ঘুমোচ্ছেন নাকি ম্যাডাম? হ্যাঁ মানে ওই আসলে একটু আপসেট তো, তাই ভোরের দিকে ঘুমিয়েছি। উঠে পড়ুন উঠে পড়ুন। অবশ্য আমি যা বলবো তা শুনে আপনার ঘুম এমনি চটকে যান। কেন? আবার কি হলো? আপনি কি যেন বলছিলেন? রোববার দুপুরে চন্দ্রিমা ম্যাডাম আপনাকে কি বলেছে? তীর্থবাবু নাকি কাকে বাড়ি নিয়ে আসবে, মনে পড়ছে? ডিভোর্স না দিলে ওই মেয়েটাকে বাড়িতে এনে রাখবে। কেন বলুন তো? কিন্তু তীর্থবাবু তো অন্য কথা বলছে দিদি ভাই। আমার অ্যাফেয়ার তো ভেঙে গেছে স্যার, সপ্তাহখানেক হয়েছে। বৃন্দা আমার গার্লফ্রেন্ড, ওর নাম্বার আমি আপনাকে দিচ্ছি, আপনি কথা বলে দেখুন। চন্দ্রিমার বন্ধুর হাজবেন্ডরাই সবাই আমার সাথে কথা বলে আমার মাথা থেকে ওই অ্যাফেয়ারের ভূতটা কাটিয়েছিল। আমি চন্দ্রিমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম স্যার, শি ওয়াজ হ্যাপি। এখন যখন আর অ্যাফেয়ারটাই নেই তখন সে যাবে কেন? আর বন্ধুদের ওই কথাটা বলবেই বা কেন? স্যার আমি শিওর কি ওকে নিশ্চয়ই ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে স্যার। কে ফেলেছে প্লিজ ফাইন্ড আউট স্যার, প্লিজ। তীর্থদের অ্যাফেয়ারটা তোমরা ভেঙে দিয়েছো? কেন? তোমার অ্যাফেয়ারটাও আমায় ভাঙতে হবে বুঝি?